জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে বাগেরহাট জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকবো আমরা বাগেরহাট জেলায়। এখানকার মানুষের দুঃখ কষ্ট এবং সংকটের কথা তুলে ধরবো। আমরা এই মুহূর্তে আছি পৌর এলাকায়। আমরা এই পৌর এলাকার বেশ কয়েকজন নাগরিকের সাথে কথা বলার চেষ্টা করব, দেখব যে আমরা এই এলাকায় আসলে কোনো দুর্ভোগ আছে কি না। তো আপনি তো এই এলাকার একজন বাসিন্দা, এখানকার কি পরিস্থিতি একটু বলবেন? ধন্যবাদ আপনাকে। আমরা বাগেরহাটে যখন নির্বাচন হয়েছিল আমরা দেখেছিলাম বাগেরহাটে শেখ পরিবারের একজন শেখ তন্ময় নামে শেখ পরিবারের শেখ হাসিনারই আপন চাচাতো ভাইয়ের ছেলে, তিনি বাগেরহাটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন, সেটা বিনা ভোটেই। আমরা তখন ভেবেছিলাম যে বিনা ভোটে নির্বাচিত হলেও হয়তো আমরা কিছু কাজ তার থেকে আমরা পাবো, যে বাগেরহাটে আসলে উন্নয়ন পাবো। হয়তো আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী জেলা আছে গোপালগঞ্জ, সেখানে কীভাবে আসলে তারা নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে, কিন্তু আমরা সেখানে বাগেরহাট খুবই অবহেলিত। তিনি এখানে এমপি ছিলেন, এমপি থাকা অবস্থায় কোনো কাজ করেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাগেরহাটে জনসংখ্যা আছে 1,25,174 জন, 1,25,174 জনের আমিও একজন, এবং এইখানে সবাই আপনার ভুক্তভোগী। আপনার এখানে কি ধরনের ভুক্তভোগী আপনারা? আমাদের এখানে হচ্ছে আপনার রাস্তাঘাট ভালো না, এখানে যে ড্রেনেজ ব্যবস্থা আছে, আপনারা জানেন এখন হচ্ছে যে ডেঙ্গুর অবস্থা চলতেছে। এই ডেঙ্গুতে আসলে মশা মারার এখনো পর্যন্ত পৌরসভা কোনো ওষুধই দেয় নাই ডেঙ্গু মারার জন্য। আমাদের এইখানে যে এই খাম্বাগুলো আছে, খাম্বাগুলোতে পর্যাপ্ত পরিমাণে এখানে আপনার লাইট নাই। একই সঙ্গে হচ্ছে যে আমাদের এখানে যে পানির সমস্যা নেই। আমাদের বাগেরহাটে একটু বৃষ্টি হয়ে পারে না, এখানে 1.5 ফুট পানির নিচে চলে যায় আমাদের রাস্তাঘাট। আমাদের এখানে 6টা খাল আছে, 6টা খাল হচ্ছে আমরা দখল নিয়ে কাজ করতেছে, এখানে দখল হয়ে গেছে। যেখানে খাল ছিল 30 ফিট, কিন্তু সেখানে খাল হয়ে গেছে হচ্ছে 3 ফিট, 2.5 ফিট, 2 ফিট। আমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পারলাম যে আপনারা নগরে অনেক দুর্ভোগ নিয়ে আছেন। আমরা আরো একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনিও তো এখানকার একজন বাসিন্দা, এখানে মানে আপনাদের অসুবিধাটা কি? আমরা মূলত পৌরবাসী, বাগেরহাট সদর পৌরবাসী, কিন্তু এখানে যে সমস্যা, এখানে বাগেরহাটে বিশিষ্ট একটা হসপিটাল আছে, একজন রুগীকে নিয়ে রিক্সা, ভ্যানে, ইজি বাইকে যাওয়ার কোনো পরিস্থিতি নাই। এই বর্ষা মৌসুম আসলে এত পানিবদ্ধতা হয়ে যায়, যেখানে সাধারণ লোকের চলাচলের কোনো উপায় থাকে না। আর প্রতিনিয়ত দুর্ঘটনা একটার পর একটা ঘটে যাচ্ছে। রিক্সা হোক, ভ্যান হোক, ইজি বাইক হোক, এমনি গাড়ি হোক, প্রতিনিয়ত ঘটনা ঘটছে। বিশেষ করে এলজিডির মোড় থেকে বাগেরহাট মেইন শহর পর্যন্ত যে অবস্থা, বাগেরহাট শহর থেকে সদর হাসপাতাল পর্যন্ত, ভিআইপি রোড বলেন, নাগের বাজার বলেন, বিভিন্ন পৌরর ভিতরে যত এলাকা আছে, এত দুর্ভোগ। শালতলার মেইন যে মোড়, আমরা এখানে দাঁড়ায় আছি, এখানকার যে পরিস্থিতি সরজমিনে না দেখলে কেউ অনুমান করতে পারবে না যে আমরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বুঝলাম আপনারা অনেক মানে নাগরিক সমস্যা এবং দুর্ভোগ নিয়ে আছেন। আমরা আরো একজনের সাথে কথা বলতে চাই। আপনিও তো এখানকার বাসিন্দা, কি ধরনের সমস্যা ফেস করেন? একই সমস্যা, একই অভিযোগ আমাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে আমরা দেখলাম যে কয়জনের সাথে কথা বললাম, সবাই কিন্তু একই অভিযোগ করছে যে এই বাগেরহাট পৌরসভা একটি নাগরিক দুর্ভোগের শহরে পরিণত হয়েছে। তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ থাকবে আরও সারাদিন এই শহরের মানুষের আরও কথা শুনবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।